নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস আর আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব। বন্ধুরা, আমি একটা চাকরির খবর নিয়ে আমি হাজির। বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ একটা সুযোগ। AIMS তে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটরের সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনি পুরুষ হোক চাই মহিলা, সবাই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। এবং আবেদনের জন্য আপনাদের কোনো ফি লাগছে না, আর শুধুমাত্র আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাকরিটা পেয়ে যাবেন। বন্ধুরা, তো AIMS তে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, বয়স কত রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেন বন্ধুরা, তাকে যখনই আমি ভিডিও পোস্ট করব তো আপনাদের সামনে যেমন রোজানা পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। হাউ টু অ্যাপ্লাই। প্রথমে আপনারাকে বলে দিই কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা A4 সাইজের একটা প্রিন্ট করে নিতে হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করার বাদে আপনাকে পুরো ফর্মটি এক এক করে ফর্মটি ফিল করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা আপনাদেরকে চাওয়া হয়েছে সেই প্রয়োজনীয় ডকুমেন্টটা আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে ডাইরেক্ট সেন্টারে। অফলাইনের মাধ্যমে আপনাদের ওইখানে আপনাকে সেন্টারে 1 এপ্রিল 2024 সকাল 9টার সময় আপনাকে সেন্টারে চলে যেতে হবে এবং আপনাদের ইন্টারভিউ হবে। বন্ধুরা, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো কী কী ডকুমেন্ট লাগছে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টটা দেখিয়ে দিই আপনাদেরকে। ইন্টারভিউতে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সবথেকে প্রথমে আপনার দুটো পাসপোর্ট সাইজের ফটো লাগছে, কালার সাইজের। আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের দুটো ফটো লাগবে বন্ধুরা। তার সঙ্গে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং রিভেন্স ডকুমেন্ট। আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের আপনাদের লাগছে বন্ধুরা। যে কোয়ালিফিকেশন আপনারা আছে সেটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে জেরক্স কপিটা নিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং আপনাদেরকে এই ফর্মটি A4 সাইজের ডাউনলোড করে নিয়ে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে নিয়ে যেতে হবে বন্ধুরা, ফিল আপ করে নিয়ে। 4 নম্বরে আপনাদের দেখতে পাচ্ছেন অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স ডকুমেন্ট ইন অরিজিনাল। তো বন্ধুরা, আপনাদেরকে এডুকেশনাল সব যেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগতর সঙ্গে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে অরিজিনাল। এইগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে 1 এপ্রিল 2024 সময় 9টার সময় আপনাকে নিয়ে যেতে হবে। চলো বন্ধুরা, দেখিয়ে দিই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি। দেখতে পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিনে ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন ফর্মটি। ডান পাশে আপনাকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটো। এইখানে আপনাকে একটা ফটো দিতে হবে বন্ধুরা, তার সঙ্গে একটা এক্সট্রা ফটো আপনার লাগছে, দুটো ফটো আপনাকে অ্যাটাচ করতে হচ্ছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরে নেম দ্য পোস্ট। আপনার কি পোস্টে ফিল করতে চাইছেন তো পোস্টটা আপনাকে সবথেকে প্রথমে আপনাকে দিতে হবে। তারপরে অ্যাডভান্সমেন্ট ফাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এবং ডেটটাও আপনাকে মেনশন করতে হচ্ছে। 3 নম্বরে আপনি ব্লক লেটারে লিখতে হবে আপনার নামটি পুরো এবং সারনামটি। ফাদার্স নেম पे আপনাকে ফাদার্স নেম লিখতে হচ্ছে। ডেট অফ বার্থ আপনাকে দিতে হচ্ছে। নেক্সট আপনার এজটা কত হচ্ছে সেই এজটা আপনাকে দিতে হচ্ছে। জেন্ডারটা আপনি মেল या ফিমেল या আদার্স আপনাকে ফিল করতে হচ্ছে। ক্যাটাগরি আপনি ইউআর না ওবিসি না এসসি না এসটি আপনাকে মেনশন করতে হচ্ছে। নেক্সট আপনি 9 নম্বর দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস। তো পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখন কোন অ্যাড্রেসে আছেন, ঠিকানায় আছেন, সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হচ্ছে বন্ধুরা। 10 নম্বরে আপনি অ্যাড্রেস অফ দ্য কর্পোরেন্টেন্স এইখানে আপনাকে দিতে হচ্ছে অ্যাড্রেসটি। ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আপনার ইমেল বৈধ ইমেল সেই ইমেলটাই আপনি এখানে দিবেন, ঠিক আছে। আর 12 নম্বরে আপনার ফোন নম্বরটা লাগছে। আর যদি আপনাদের ল্যান্ডলাইন ফোন নম্বর আছে তো আপনাকে ফোন নম্বরটা দিয়ে দেবেন বন্ধুরা, যদি নেই তো আপনারা ছেড়ে দেবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনাকে এক এক করে আপনাকে নিচে আপনাকে ফিল করতে হচ্ছে। এখানে আপনার ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দিতে হচ্ছে। এখানে পাসিং ডেটটা আপনারা দিবেন এবং পার্সেন্টেজটা আপনাকে মেনশন করতে হচ্ছে। নিচে আপনি যদি এক্সপিরিয়েন্স পোস্ট
কোয়ালিফিকেশনটা আপনাকে দিতে হচ্ছে, পোস্টের নাম দিতে হচ্ছে এবং ইনস্টিটিউটের নাম দিতে হবে, ডেট অফ ইয়ারটা দিতে হবে এবং কবে আপনি জয়েন করেছিলেন, এক্সপিরিয়েন্সটা করেছিলেন এবং কবে শেষ হয়েছে তার ডেটটা দিতে হচ্ছে, টোটাল এক্সপিরিয়েন্সটা দিতে হচ্ছে এবং ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনাকে দিতে হচ্ছে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাদের কি রয়েছে, এইখানে আপনাকে নেম অফ ক্যান্ডিডেট, আপনার পুরো নামটা দিতে হবে, ডেটটা দিতে হবে এখানে এবং এখানে সিগনেচারটা আপনি করে দেবেন, প্লাসটা দিয়ে দিবেন। এইভাবে আপনাকে পূরণ করতে হবে এবং কি ডকুমেন্ট আপনি ফিল করে দিচ্ছেন বন্ধুরা সেইটা আপনাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, এক এক করে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, উপরে আপনাদেরকে দেখিয়ে দিই কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা দেখিয়ে দিই। পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন এবং কোয়ালিফিকেশান এবং মান্থলি যেটা ইনকাম করবেন সেটা আপনাদেরকে বলে দিই। তো সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1, এটির ভ্যাকেন্সি রয়েছে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এইটির মান্থলি ইনকাম যেটা রয়েছে বন্ধুরা 56,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন এবং এক্সট্রাও পেয়ে যাবেন। এবং কোয়ালিফিকেশান যেটা এজ চাওয়া হয়েছে সেটা আপনাদের ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে পিএইচডির সঙ্গে এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা হ্যান্ডলিং রিসার্চ ফিল্ড ওয়ার্কার থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথের দিক থেকে এবং নলেজ অফ মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আদার্স ইন্টারনেট প্রোগ্রামসের আমাদের নলেজ থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে বন্ধুরা। তার সঙ্গে আপনাদের ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি অথবা হিন্দি বা ইংলিশে আপনাদেরকে ওরাল বা রিটেন দিতে হবে। প্রজেক্ট নার্স 3, এটির ভ্যাকেন্সি রয়েছে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এটি পেমেন্ট যেটা আপনাদেরকে দেওয়া হবে সেটা 28,000 পার মান্থ পেয়ে যাবেন এবং এইটার কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস আপনাদের থাকতে হবে। তার সঙ্গে আপনাদের এজটা যেটা রয়েছে সেটা আপনাদের 35 বছর এজ চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে বন্ধুরা সেটা 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাই এবং আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি বা হিন্দি বা ইংলিশে আপনাদের ওরাল বা রিটেন হচ্ছে বন্ধুরা। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা 2টো ভ্যাকেন্সি রয়েছে। এইটার পেমেন্ট রয়েছে 28,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন আপনারা এবং 3 বছরে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তার সঙ্গে ইঞ্জিনিয়ার সিএস ফার্স্ট ক্লাস 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং প্লাস 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এবং বয়স যেটা চাওয়া হয়েছে সেটা 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং 3 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তার সঙ্গে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি বা হিন্দি বা ইংলিশের আপনাদের ওরাল বা রিটেন আপনাদের জানা চাই বন্ধুরা, লিখতে এবং পড়তে জানা চাই। এবং লাস্টে আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা ডাটা এন্ট্রি অপারেটর, একটা ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের 29,200 টাকা পার মান্থ পেয়ে যাবেন, ভালো মাত্রায় বেতন রয়েছে বন্ধুরা। এটার জন্য যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিসপ্লাইন ফর দ্য 60% আপনাদের মার্কস থাকতে হবে এবং আপনাদেরকে এক্সিলেন্ট নলেজ MS অফিস বা MS এক্সেল ওয়ার্ডে আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে হচ্ছে। মিনিমাম আপনারা 30 বছরের মধ্যে আপনাদের আবেদন করতে পারছেন। তার সঙ্গে আপনাদেরকে বলে দিই কম্পিউটারের IT বা কম্পিউটার সায়েন্স থাকতে হচ্ছে, এক্সেল MS ওয়ার্ড এইসব আপনাদেরকে জানতে হবে আর নলেজ অফ দ্য পারফর্মিং বেসিক আপনাদের নলেজ থাকতে হচ্ছে। তো বন্ধুরা এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদেরকে বলে দিই যে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউর দিন আপনাদেরকে যে ডকুমেন্ট বলা হয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। 1 এপ্রিল এর সময় আপনাদেরকে ইন্টারভিউ হবে এবং রিপোর্টিং যেটা টাইম দেওয়া হয়েছে সেটা সকাল 9টা থেকে 10:30টার মধ্যে আপনাদেরকে রিপোর্টিং ডেট দেওয়া হয়েছে এবং ভেন্যু যেখানে আপনাকে ইন্টারভিউ ডাকা হয়েছে বন্ধুরা সেটা কলেজ কাউন্সিল হল, অ্যাডমাইন ব্লক মেডিকেল কলেজ, এমস বাতিন্দাতে নিয়োগ করা হচ্ছে। এইটা আপনি দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে 23 মার্চ 2024-এ। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক তাহলে আপনারা আবেদন জরুর করুন বন্ধুরা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বাতিন্দাতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো রিক্রুটমেন্টটা বের হয়েছে, তো আপনারা অবশ্যই যদি আপনারা আবেদন করতে চান তো 1 এপ্রিল 2024-এর মধ্যে সকাল 9টা পর্যন্ত আপনারা পৌঁছে যান বন্ধুরা সেন্টারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। বন্ধুরা এইখানে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।